ফাইন আদরাকাল ইমামা রাকিয়ান ফাইন্নাহু ইউকাব্বিরু তাকবীরাতান কায়িমান সুম্মা ইয়ারকাউ মাহু তাকবীরাতান সানিয়া হাযা হুয়াল আফদল। ইমামকে রুকু অবস্থায় পেলেন, যখন আসলেন তখন ইমামকে কি অবস্থায় পেলেন? রুকু অবস্থায় পেলেন। তো কি করবেন আপনি? কি করবেন? রুকুতে লেগে যাবেন, তাকবীর দিবেন না? তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে কিছু লোকেরা আল্লাহু আকবার বলে আবার বুকে হাত বাঁধে, 1 সেকেন্ড হইলো এবার বাঁধে, আর তারপরে তখন রুকুতে যায়। এটা করবেন না? এটা ভুল। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। একটা তাকবীর না দুটা তাকবীর? হ্যাঁ দুইটা দিতে। মাশাআল্লাহ, দেখছেন ভালো জানছে মাসলা। কোথায় শুনলেন এটা? হ্যাঁ জি জি, দুটো দেওয়া উচিত, দুটো দেওয়া উচিত। আর দুটো যদি না দেন, একটা হচ্ছে বড় তাকবীর, একটা ছোট তাকবীর। ভালো করে শুনে রাখেন। হ্যাঁ বড় তাকবীর ছোট তাকবীর কেন করলাম? যে তাকবীরে তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন, এটা হচ্ছে বড় তাকবীর। তাকবীরে তাহরিমা যদি না হয় তার নামাজ হবে না, কারণ 14টি রুকুনের একটা ফরজ রুকুন হচ্ছে নামাজের খুঁটি। এটা আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এই প্রথম তাকবীরের নিয়ত করতে হবে যে আমি যে তাকবীরটা দিলাম এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। আর ইমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তাকবীর দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন, তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তাকবীরুল ইন্তেকাল আছে, হ্যাঁ রুকুতে যখন আল্লাহু আকবার যে রুকুতে যান না, ওই তাকবীরটা কোথায় গেল? তো ওটা দিতে হবে না? তো দ্বিতীয় তাকবীরটা দেওয়া সুন্নাত, দ্বিতীয় তাকবীরটা দেওয়া সুন্নাত। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহু আকবার, এটা হলো আপনার তাকবীর তাহরিমা। তারপরে আল্লাহু আকবার, আর একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে কি করবেন? রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধা দরকার নেই, আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার দিয়ে কি করবেন? রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রাফেদান আছে, রাফেদান করে কি করবেন? আর একটা তাকবীর, দ্বিতীয় তাকবীর দিবেন যেটা সুন্নাত হবে, আর দিয়ে কোথায় চলে যাবেন? রুকুতে চলে যাবেন। কেউ যদি একটি তাকবীর দেয় তো এক গুলিতে 2 শিকার হবে, কিন্তু বড় তাকবীরের নিয়ত করতে হবে, অর্থাৎ তাকবীরে তাহরিমান নিয়ত করবে, তাহলে হয়ে যাবে। তাকবীরে তাহরিমান নিয়ত করলে হয়ে যাবে। জি ও কথাই বলছেন। ফাইন আদরাকাল ইমাম রাকিয়ান, রুকু অবস্থায় যদি ইমামকে পান, ফাইন্নাহু ইউকাব্বিরু তাকবীরাতান কামাত, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে, রুকুতে চলে গিয়ে তাকবীর না। অনেকে মানে রুকুটা ধরা আগে, আল্লাহু আকবার, রুকু করছে আর তাকবীর দিচ্ছে না, আল্লাহু আকবার, তারপর রুকুতে যান। আল্লাহু আকবার বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায়, গেল যাক, কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থায় কি করতে হবে? কারণ তাকবীরে তাহরিমা রুকু অবস্থায় দেওয়া হয় না। কোন অবস্থায় দেওয়া হয়? দাঁড়ানো অবস্থায় দেওয়া হয়। দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিবে, সুম্মা ইয়ারকাউ মাহু বিতাকবীরাতিন সানিয়া, তারপরে রুকু করবেন দ্বিতীয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায়, তারপরে রুকুতে যাবেন, তখন আল্লাহু আকবার আরেকবার করবেন। হাযা হুয়াল আফজাল, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। মানে তাকবীরে তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তাকবীরটাও দিলেন। ওয়াইন ইকতাসারা আলা তাকবীরাতিল ইহরাম, আর যদি শুধু তাকবীরে তাহরিমা দিয়ে ক্ষান্ত হন যে একটা আমি ওই আসল তাকবীর যেটা বড় তাকবীর, প্রথম তাকবীর ওটা দিলাম, আজজাতু আন তাকবীরাতির রুকু, তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তাকবীরের পক্ষ থেকে। মানে এটা যেহেতু সুন্নাহ, সেই জন্য ফাতাকবীরাতুল ইহরাম লা বুদ্দা মিনাল ইতিয়ানি বিহা ওয়া কায়িম, তাকবীরে তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ানো অবস্থায়। তাকবীরে তাহরিমা দিতে হবে দাঁড়ানো অবস্থায়। আম্মা তাকবীরাতুর রুকু, রুকুর তাকবীরটা বলছে ফাল ইতিয়ানি বিহা সুন্নাতুন হুনা, এখানে সুন্নাত, এখানে হচ্ছে সুন্নাত, এখানে সুন্নাত। এই জন্য বলা হলো যে তাকবীরাতুল ইন্তেকাল, এক প্লেস থেকে আরেক প্লেস বা এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় যে তাকবীরগুলি রয়েছে, এই তাকবীরগুলোর হুকুম কিন্তু ওয়াজিবাতুস সালাত গণনা করা হয়েছে। 8টি যে নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তাকবীর, রুকুতে যাওয়ার তাকবীর। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদু বলার পরে যখন সিজদায় গেলেন তখন তাকবীর, আবার সিজদা থেকে উঠলেন তখন আল্লাহু আকবার তাকবীর। এই যে তাকবীরগুলো, এগুলো তাকবীরাতুল ইন্তেকাল, মানে স্থান পরিবর্তন করার তাকবীর, এক জায়গা থেকে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার তাকবীর। এগুলি হচ্ছে মিন ওয়াজিবাতিস সালাত, নামাজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত। এখানে করে এটিকে সুন্নাহ বলেছেন। জি লেখক, এই জন্য উত্তম এটা। অধিকাংশ লোক এক তাকবীর দিয়ে ক্ষান্ত করলে নিয়তটা আপনার কি হইতে হবে, যেটা আমার তাকবীরে তাহরিমা। ওয়ায়ুদরিকুল মামুম রুকুআ ইযা ইজতামা মা'আল ইমামি ফি রুকুল মুজজি ওয়া তাকাদ্দামা বায়ানু ফি আরকানিস সালাহ,
এখন মাসলা আর একটি, রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন ইমামের সাথে? আপনি রুকু পেলেন, কিন্তু ওরও তো একটা পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ আছে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে একবার সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি যখন রুকুতে আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাচ্ছেন, তখন দেখছেন যে ইমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে, তাহলে আর হবে না, কারণ দেখে নিয়েছি যে ইমাম কি হয়েছে, সোজা হয়ে গেছে। কিন্তু আবার আপনার তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পরে এখনো সুবহানাল্লাহিল আযীম বলা হয়নি, আল্লাহু আকবার শুনছেন, অসুবিধা নাই, কারণ ইমামের সাথে সাথে তো উঠেন না আপনি। আপনি ইমামের সাথে নামাজ পড়তেন শুরু থেকে, তো ইমামের সাথে উঠা তো নিষেধ। ইমামের কি করতে হবে, পেছনে একটু পিছনে পিছনে উঠতে হবে, ওই যে একটু পিছনে, ওই সময়টাই সুবহানাল্লাহিল আযীম পড়ে বললেন, তাহলে রুকু হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? জি। তাই বলছেন যে ওয়ায়ুদরিকুল মামুম রুকুআ, মুক্তাদি রুকু পেয়ে যাবে, এজাজ তামাম আল ইমাম, ইমামের সাথে যদি একত্রিত হইতে পারে, একসাথে হইতে পারে, ফির রুকুয়ে আল মুজজি, সর্বনিম্ন রুকুতে,